হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিনামিত টিউটোরিয়াল। আগের তিনটি ভিডিওতে আমরা রোলস থিওরেম এবং তার করেসপন্ডিং কতগুলো অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করেছিলাম। অবশ্যই সেগুলো এসএলএসটি ম্যাথামেটিক্সের জন্য ইম্পর্টেন্ট। আজকে ভিডিওতে আরও রোলস থিওরেমের উপর কতগুলি ইম্পর্টেন্ট এক্সাম্পল করব। তো শুরু করা যাক। প্রথমে আগে 10টা এক্সাম্পল করেছিলাম, আজকে 11 নম্বর এক্সাম্পল। কী বলেছে? শো দ্যাট দ্য ইকুয়েশন এক্স মাইনাস এ হোল কিউব প্লাস এক্স মাইনাস বি হোল কিউব প্লাস এক্স মাইনাস সি হোল কিউব, এগুলো কি এবিসি অবশ্যই ডিস্টিংক্ট হবে এবং আর প্লাসে আছে, ইকুয়াল টু 0 হলে এই কী বলছে অনলি ওয়ান রিয়াল রুট আসবে। তার মানে কী হলো, এরকম একটা ইকুয়েশন আছে, কিউব ইকুয়েশন, এবিসিগুলো কি পজিটিভ রিয়াল নাম্বার এবং সবগুলো ইকুয়াল নয়, তাহলে অবশ্যই এর একটাই রিয়াল রুট পাবো, কখনো একে বেশি রিয়াল রুট পাবো না। শুরু করা যাক। তো আমরা দেখতে পাচ্ছি এটা কিউবিক ইকুয়েশন, তাহলে হয় একটা রিয়াল রুট থাকবে না তিনটা রিয়াল রুট থাকবে। তো আমাদের প্রমাণ করতে হবে একটাই রিয়াল রুট থাকবে। তাহলে লেট এফ এক্স ইকুয়াল টু ধরে নিচ্ছি, এফ এক্স ইকুয়ালস টু ধরে নিলাম এক্স মাইনাস এ হোল কিউব, এক্স মাইনাস বি হোল কিউব, এক্স মাইনাস সি হোল কিউব। ওকে, এবার সিন্স এফ এক্স, ডিগ্রি অফ এফ এক্স কত? 3। সিন্স ডিগ্রি of fx কত is 3, এটা odd number, therefore fx equal to 0 has one real root or 3 real roots। যেহেতু odd ডিগ্রি তাহলে একটা রিয়েল রুট হবে না তিনটা রিয়েল রুট হবে, কারণ আমরা জানি কি কমপ্লেক্স রুট থাকে সেটা হচ্ছে কি পেয়ারে ওয়াইজ থাকে, তাহলে একটা থাকবে না তিনটা থাকবে। এবার আমাদের প্রমাণ করতে হবে কি একটা রিয়েল রুট থাকবে। তো আমরা ধরে নিলাম ইফ পসিবল লেট দুটো ধরে নিই, আগে দুটো নিয়ে ধরে নিয়ে দেখি কী হচ্ছে। ইফ পসিবল লেট আলফা বিটা বি টু রিয়াল রুটস অফ এফ এক্স ইকুয়াল টু 0। রিয়াল রুট হওয়া মানে কি এফ অফ আলফা ইকুয়াল টু এফ অফ বিটা ইকুয়াল টু 0। আর এটা তো হচ্ছে পলিনোমিয়াল, তাহলে কি কন্টিনিউয়াস ডিফারেন্সিবল হবেই। তাহলে কি বলতে পারি আমরা, রোলস থিওরেম অ্যাপ্লিকেশন অনুসারে কী হবে, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 একটা রুট পাবো আমরা। তাহলে এফ ড্যাশ এক্স করে দিই, এফ ড্যাশ এক্স এভাবে বের করে দেখি, 3x মাইনাস এ হোল স্কোয়ার 3 ইন্টু এক্স মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু এক্স মাইনাস সি হোল স্কোয়ার। ওকে, এবার এটা হিসাব করলে দেখা যাচ্ছে আমাদের কমন নিয়ে দেখি কত হচ্ছে, 9x স্কোয়ার মাইনাস 6 ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে, এটা আসলো এফ ড্যাশ এক্স ইকুয়াল টু এটা। এবার এটার কোয়াড্রেটিক ইকুয়েশন, তাহলে এই মানে ইকুয়াল টু 0 করে কোয়াড্রেটিক ইকুয়েশন পাবো। এবার দেখি আমি ডিসক্রিমিনেন্টটা বের করে দেখি কটা রুট কী পাওয়া যায়। নাও discriminant of fx equal to 0 is okay 36a plus b plus c whole square minus এটা কত হবে 9 into 3 আর into 4, তাহলে কত দাঁড়ালো 108, 4 into 9 into 3 into a square plus b square plus c square, তাহলে কত হলো 36 কমন নিলাম, 36 কমন নিলে পাওয়া যাচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার আমরা ইনইকুয়ালিটি লাগাবো, এম পাওয়ার থিওরেম দিয়ে লিখতে পারি কি, দেখো again a square plus b square plus c square by 3 greater than কি হয় a plus b plus c by 3 তার হোল স্কোয়ার। এটা ইনইকুয়ালিটি এম পাওয়ার থিওরেম লাগালাম, তাহলে কি পাচ্ছি a square plus b square plus c square 3 into a square plus b square plus c square greater than a plus b plus c হোল স্কোয়ার। ডিসক্রিমিনেন্ট, তাহলে ডিসক্রিমিনেন্টটাকে নাম দিলাম ডিসক্রিমিনেন্ট d ইকুয়াল টু
তাহলে দেখতে পাচ্ছি এইটা 3 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কি এর থেকে বড় হচ্ছে, তাহলে এটা নেগেটিভ হয়ে যাচ্ছে। দেয়ারফর ডি কি দাঁড়ালো লেস দেন 0। তাহলে ডি লেস দেন 0 হওয়া মানে কি এফ ড্যাশ এক্স এর কোনো রিয়াল রুট পাবো না আমরা। তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 হ্যাজ নো রিয়াল রুট। কিন্তু রোলস থিওরাম অনুসারে কী হয়, এফ ড্যাশ ইকুয়াল টু 0 ইকুয়েশনে একটা রিয়াল রুট পাবো। তাহলে আমাদের ধরে নেওয়াটা নিশ্চয়ই ভুল হয়েছে, তাহলে নিশ্চয়ই আলফা বিটা এরকম রিয়াল রুট পাবো না। তাহলে আলফা বিটা যদি দুটো রিয়াল রুট না পাই তাহলে কী হবে, এই ইকুয়েশনের একের বেশি রিয়াল রুট পাবো না, তার মানে একটাই রিয়াল রুট পাবো। Therefore fx equal to 0 has only one root। আবার বলি ব্যাপারটা কি, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 রোলস থিওরাম অনুসারে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 ইকুয়েশনে একটা রিয়াল রুট পাওয়া উচিত, কার মাঝখানে, আলফা বিটার মাঝখানে। কিন্তু এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 ইকুয়েশনে কোনো রিয়াল রুট পেলাম না। তাহলে যদি রিয়াল রুটের অস্তিত্ব না থাকে তাহলে আমি কি বলতে পারি, এফ এক্স ইকুয়াল টু 0 ইকুয়েশনে এরকম আলফা বিটা দুটো রিয়াল রুট পাবো না। তাহলে কি বলতে পারি, একের বেশি একটা পেতে পারি কিন্তু দুটো এরকম পাবো না। তার মানে কি একের বেশি যে এফ এক্স ইকুয়াল টু 0 ইকুয়েশনে একের বেশি রিয়াল রুট পাবো না, তার মানে একটাই রিয়াল রুট পাচ্ছি। ওকে, এটা হলো। এবার এই ফরম্যাটে যদি আরও থাকে, এখানে এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি হোল কিউব লিখলাম। এবার এক্স মাইনাস ডি হোল কিউব থাকে, 4টে টার্ম থাকলো, তাহলেও একইভাবে করতাম। যদি 5টা টার্ম থাকতো, এক্স মাইনাস এ হোল কিউব প্লাস এক্স মাইনাস বি হোল কিউব প্লাস এক্স মাইনাস সি হোল কিউব প্লাস এক্স মাইনাস ডি হোল কিউব প্লাস এক্স মাইনাস ই হোল কিউবই থাকতো ইকুয়াল টু 0 ইকুয়েশনে, ওই একইভাবে করতাম, একটাই রিয়াল রুট পেতাম। এই ফরম্যাটে যাই থাকুক অবশ্যই এ বি সি ডিগুলো বলতো কি আর প্লাসে থাকবে এবং সবগুলো ইকুয়াল নয়। তো এই ফর্মেটে যাই থাকুক, হোল কিউব আকারে কতগুলো সাম থাকলে আমরা কি বলবো, সবসময় একটাই রিয়াল রুট থাকবে। তা আবার বলে দিচ্ছি কী করবো, যেহেতু থ্রি ডিগ্রি ইকুয়েশন, তাহলে একটাই রিয়াল রুট থাকবে অথবা 3টা রিয়াল রুট থাকবে। আমি ধরে নিলাম দুটো, ম্যাক্সিমাম একের বেশি রিয়াল রুট থাকবে, ধরে নিলাম দুটো আলফা বিটা দুটো রিয়াল রুট। তাহলে এফ অফ আলফা এফ অফ বিটা 0, আর এরা পলিনোমিয়াল ফাংশন, তাহলে কন্টিনিউয়াস ডিফারেন্সিয়েবল হবে। রোলস থিওরাম অনুসারে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 ইকুয়েশনে একটা রিয়াল রুট পাবো। কিন্তু দেখতে পাচ্ছি এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এর ডিসক্রিমিনেন্টটা কি দেখতে পাচ্ছি, লেস দেন 0 হলো। এখানে একটা ইনইকুয়ালিটি লাগানো হয়েছে, এম পাওয়ার থিওরাম লাগানো হয়েছে, দেখে নেবে তোমরা। তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 ইকুয়েশনে কোনো রিয়াল রুট পাচ্ছি না। যদি এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 কোনো রিয়াল রুট না থাকে তাহলে অবশ্যই এফ এক্স ইকুয়াল টু 0 ইকুয়েশন দুটো ডিস্টিং রিয়াল রুট আলফা এবং বিটা পাবো না, একটা পেতে পারি কিন্তু দুটো পাবো না। তাহলে আমরা বলতে পারি কি এফ এক্স ইকুয়াল টু 0 ইকুয়েশনে কি একটাই রিয়াল রুট থাকবে। আর এখানে ফর্মেটটা কি বললাম, এবিসি থাকলো, তারপর ডি থাকলো, ই থাকলো, এরকম যতই থাকুক সবসময় কি একটাই রিয়াল রুট পাবো। ওকে, নেক্সট একটা অঙ্ক করবো আমরা। ইম্পর্টেন্ট এক্সাম্পল একটা এরকম দেওয়া আছে কি, এফ এক্স ফাই এক্স সাই এক্স বি কন্টিনিউয়াস অ্যান্ড ইন ক্লোজ ইন্টারভাল এবি অ্যান্ড ডিফারেন্সিয়েবল অন ওপেন ইন্টারভাল এবি, তাহলে বলছি এই ডিটারমিনেন্টটা কী হবে, 0 হয়ে যাবে। তাহলে এটা একটা সিম্পল অ্যাপ্লিকেশন অফ রোলস থিওরাম। তো আমরা একটা কী করবো, একটা ফাংশন কনস্ট্রাক্ট করে ধরে নেব করবো। তো লেট সলিউশনটা শুরু করছি। এফ এক্স ইকুয়াল টু ক্যাপিটাল এফ এক্স ইকুয়ালস টু, এই ফার্স্ট রো দুটো যেমন যাচ্ছে তেমনই রেখে দেবো, এফ এ ফাই এ সাই এ, এফ বি ফাই বি সাই বি, আর এটা কি এরকম ধরবো এফ এক্স, এখানে এফ ড্যাশ সি আছে তো এফ এক্স লিখবো, ফাই এক্স লিখবো আর সাই এক্স লিখবো। এবার দেখতে পাচ্ছি এগুলো তো কনস্ট্যান্ট, এফ এ ফাই এ বা এফ বি সাই বি এগুলো কনস্ট্যান্ট, থাকলো ভেরিয়েবল কি এফ এক্স ফাই এক্স সাই এক্স। এবার কী বলেছে, এফ এক্স ফাই এক্স সাই এক্স কি কন্টিনিউয়াস ইন ক্লোজ ইন্টারভাল এবং ডিফারেন্সিয়েবল ইন ওপেন ইন্টারভাল এবি। তাহলে এই যে এক্সের ফাংশন ক্যাপিটাল এফ এক্স, এটা অবশ্যই কী হবে, কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল হবে। এটা লিখবো সিন্স এফ এক্স ফাই এক্স সাই এক্স আর continuous on closed interval AB and differentiable on open interval AB, এটা বলে দেওয়া আছে। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, এফ এক্সটাও হবে, therefore এফ এক্স is also continuous on কি ক্লোজড ইন্টারভাল এবি, হাতের লেখাটা একটু খারাপ হয়েছে দেখে নেবে, অ্যান্ড ডিফারেন্সিয়েবল
অন ওপেন ইন্টারভাল এবি। তাহলে একটা পেয়ে গেলাম, ফার্স্ট দুটো কন্ডিশন রোজ থিওরাম স্যাটিসফাই করে গেল। তাহলে কি এফ এক্স আর ফাই এক্স, যেহেতু এফ এক্স ফাই এক্স সাই এক্স কন্টিনিউয়াস, তাহলে এখানে এফ এক্স ফাই এক্স সাই এক্স আছে, তাহলে আমি বলতে পারি এফ এক্স ক্যাপিটাল এফ এক্স ইজ অলসো কন্টিনিউয়াস অন ক্লোজ ইন্টারভাল এবি অ্যান্ড ওপেন ইন্টারভাল। এবার এফ অফ এ দেখো, এখানে যদি আমি এ বসিয়ে দিই, সাপোজ এখানে বসিয়ে দিলাম, তাহলে এফ এ ফাই এ সাই এ, দেখো এফ এ ফাই এ সাই এ দুটো রো আইডেন্টিক্যাল, তাহলে ডিটারমিনেন্টের ভ্যালু কত? 0। একইভাবে যদি এফ অফ বি করি, তাহলে এখানে এখানে বি আছে, এখানে কী হবে? এফ পি ফাই বি সাই বি, দুটো রো আইডেন্টিক্যাল, তাহলে ডিটারমিনেন্ট ভ্যালু কী হবে? 0। তাহলে দুটো রোলস থিওরামে তিনটে কন্ডিশন কীভাবে স্যাটিসফাই করলো? হেন্স বাই রোলস থিওরাম, কী হবে? এফ ড্যাশ এক্স কি 0, যেখানে ওয়ার এ এফ ড্যাশ সি, অবশ্যই এফ ড্যাশ সি। এবার একটা ডিটারমিনেন্ট আছে, ডেরিভেটিভ করবো। আমরা কি করি? প্রথম রোয়ের ডেরিভেটিভ দেখে বাকি রোগুলো আনচেঞ্জ করে রেখে প্লাস দিলাম, আবার সেকেন্ড রোর ডেরিভেটিভ বাকিগুলো আনচেঞ্জ থাকবে, আবার থার্ড রোর ডেরিভেটিভ করবো বাকি। এবার দেখো ফার্স্ট রোর ডেরিভেটিভ করে কনস্ট্যান্ট, ডেরিভেটিভ করে 0 এক্স রেসপেক্টে, সেকেন্ড রোর ডেরিভেটিভ করলে কী হবে? 0। থার্ড রোর উপরে থাকলো, মানে ফার্স্ট রোয়ের রেসপেক্টে ডেরিভেটিভ পার্ট 0 হয়ে গেলো, সেকেন্ড রোয়ের রেসপেক্টে ডেরিভেটিভ পার্ট 0। তাহলে আমার থাকে থার্ড রোর রেসপেক্টে করবো। থার্ড রোর রেসপেক্টে করতে গেলে কী হবে? ফার্স্ট দুটো রো কী হবে? কোনো চেঞ্জ হবে না, যেমন হয় তেমন থাকবে। তাহলে লিখে দিলাম কনস্ট্যান্ট জিনিস, এফ অফ এ ফাই এ সাই এ, এফ অফ বি ফাই বি সাই বি, আর কি এখানে এই লাস্ট থার্ড রোটা কি ভেরিয়েবল রো, এটা ডেরিভেটিভটা আমরা করবো। এফ ড্যাশ এক্স ফাই ড্যাশ এক্স সাই ড্যাশ এক্স, তার মানে কি সি বলবে? এফ ড্যাশ সি ফাই ড্যাশ সি সাই ড্যাশ সি, তাহলে এফ ড্যাশ সি ফাই ড্যাশ সি সাই ড্যাশ সি ইকুয়াল টু কত হবে? 0। এটাই প্রুফ করতে বলেছে, কিচ্ছু নয়, আমাদের কাজ করতে হবে কি, ফাংশনটা কনস্ট্যান্ট করে নিতে হবে, তাহলে হয়ে গেল। ওকে, কনস্ট্যান্ট করে নেবো, রোজ থিওরাম কন্ডিশনগুলো লাগিয়ে দেবো, দিয়ে ডেরিভেটিভ করবো। ফার্স্ট দুটো রো কনস্ট্যান্ট, সেই জন্য ডেরিভেটিভ করে 0 হবে, সেই জন্য আর করলাম না। থার্ড রোটা করলাম, করে এক্সের জায়গায় সি বসিয়ে দিলাম। ওকে, এই এবার আর একটা এক্সাম্পল করছি, কি এফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস এ হোল টু দি পাওয়ার এম এক্স মাইনাস বি হোল টু দি পাওয়ার এন। এম এন আর কি? পজিটিভ ইন্টিজার। প্রুভ দ্যাট সি ডিভাইডস দ্য সেগমেন্ট, এই যে এ থেকে বি এর মধ্যে এক্স লাই করছে, এই সেগমেন্টটাকে কি এম ইস টু এন রেশিওতে এক্সটা ডিভাইড করবে। করা যাক, এখানে এফ এক্স সলিউশন শুরু করছি। এফ এক্স দেওয়া আছে, এটা এক্স মাইনাস এ পলিনোমিয়াল ফাংশন, কী হবে? কন্টিনিউয়াস হবে, ডিফারেন্সিয়েবল হবে। আর এফ অফ এ কত পাচ্ছি দেখো? 0। আর এফ বিও কত? এক্স জায়গায় বসে নিচে কত হবে? 0 হবে। তাহলে রোলস থিওরাম কন্ডিশন স্যাটিসফাই করছে। তাহলে কী হলো? সিন্স এফ এক্স ইজ পলিনোমিয়াল ফাংশন, অতএব এফ এক্স ইজ কন্টিনিউয়াস on closed interval AB and differentiable on open interval AB। ঠিক আছে, এই লিখলাম পলিনোমিয়াল ফাংশন and differentiable on open interval AB। তাহলে কী হবে? এফ ড্যাশ সি কী হবে? 0 হবে। রোলস থিওরামের কথাটা আর বারবার লিখলাম, লিখবে তোমরা। তাহলে এফ ড্যাশ সি 0 হওয়া মানে কি? এখানে এক্সের জায়গায় ডেরিভেটিভ করে সি বসিয়ে দেবো, এক্সের জায়গায় ডেরিভেটিভ করে সি বসিয়ে দেবো। ডেরিভেটিভ করলে কত হবে? এখানে এম এক্সের জায়গায় সি বসিয়ে দিলাম, সি মাইনাস এ হোল টু দি পাওয়ার এম মাইনাস 1 এক্স সি মাইনাস বি হোল টু দি পাওয়ার এন প্লাস এন এক্স মাইনাস এ, এক্স মাইনাস তো না, সি মাইনাস এ হবে, আর এটা হবে সি মাইনাস বি হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে আমি কি কমন যাচ্ছে? সি মাইনাস এ হোল টু দি পাওয়ার এম মাইনাস 1 আর সি মাইনাস বি হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 কমন। তাহলে কত পাচ্ছি? এখানে এম ইন্টু সি মাইনাস বি থাকছে পড়ে, আর এখানে এন ইন্টু সি মাইনাস এ পড়ে থাকছে।
ইকুয়াল টু 0, এটা তো 0 হবে না, থাকলে বলে, কারণ সি তো এ আর বি হওয়ার সঙ্গে সমান হবে না, সি তো এ আর বি এর মাঝখানে, তাহলে এই 0 হবে না। তাহলে কি পাওয়া যাচ্ছে, এম ইন্টু সি মাইনাস বি প্লাস এন ইন্টু সি মাইনাস এ ইকুয়াল টু 0। পাশে লিখবো সিন্স সি নট ইকুয়াল টু এ, সি নট ইকুয়াল টু বি। তাহলে এখান থেকে আমি সি কমন নিয়ে পাবো কত, এম বি, সরি এম প্লাস এন, আর এটা ওই রাইট সাইডে নিয়ে গেলাম এম বি প্লাস এন এ। তাহলে এখান থেকে আমি সি ইকুয়াল টু লিখতে পারি, এটা রেশিও ফর্মুলা পেয়ে যাচ্ছি, অন্তর্বিভক্তের ফর্মুলা আমরা। তাহলে এটা এখান থেকে বলতে পারি কি, এম বি প্লাস এন এ বাই এম প্লাস এন সি ডিভাইড, তাহলে কী করবে, এটাকে যদি এরকম করে একটা পয়েন্ট লিখতাম এ আর বি, তাহলে সি যদি ডিভাইড করতো তাহলে এটা কী হতো, এম ইস টু এন ডিভাইড করলে সি বিন্দুটা এরকম পেতাম, এম বি প্লাস এন এ বাই এন প্লাস এন। তাহলে এখান থেকে আমি বলতে পারি সি ডিভাইড দ্য লাইন সেগমেন্ট পি ইন দ্য রেশিও এম ইস টু এন, দেয়ারফর সি ডিভাইডস, এটা দেখাতে হবে না, এমনি থাকবে, divides the segment a less x less or equal to b in the ratio m is to in the ratio m is to n হলো। এটা কী করলাম, জাস্ট এটা ধরে নিলাম, ধরে নিয়ে এফ অফ এ বি 0 দেখতে পাচ্ছি, পলিনোমিয়াল ফাংশন কন্টিনিউয়াস ডিফারেন্সিয়েবল হবে, এফ ড্যাশ সি 0 করে দিলাম, দিয়ে কমন নিলাম, এখানে সি এর ভ্যালুটা এ আর বি হবে না, এটা 0 হবে না, থাকলো পরে কোনটা সি, সি ইকুয়াল টু পেলাম এম বি প্লাস এন এ বাই এম প্লাস এন। এবার এখানে কি রেশিও ফর্মুলা পড়ে যাচ্ছে, অন্তর্বিভক্ত ফর্মুলা, তাহলে আমি বলতে পারি এম ইস টু এন রেশিওতে বিভক্ত করবে। আজকে 13 পর্যন্ত পড়ালাম, আর নেক্সট ভিডিওতে আমরা রোলস থিওরির বাকি কয়েকটা ইম্পর্টেন্ট এক্সাম্পল করে আমরা রোলস থিওরির ভিডিওটা শেষ করব। নেক্সট ভিডিওতে অবশ্যই তোমরা দেখবে। আজকে ভিডিওটা কেমন লাগছে তা কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।